হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ লার্নিং পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের সিন্সের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে সিন্স অথবা ফর। সিন্স অথবা ফরের পরে অ্যাডভার্ব অফ টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে যে সিন্স অথবা ফর আসে, তারপরে কোনো সময়বাচক শব্দ আছে, তখন এটা কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা উদাহরণ দেখি। ইট রেইন সিন্স মর্নিং। এখানে রেইনে ব্র্যাকেট দেওয়া আছে, দেখেন সিন্সের পরে একটি সময়বাচক শব্দ মর্নিং, তাহলে এটা কোন টেন্স হবে? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের আইএনজি। তাহলে ইটের সাথে হ্যাজ বসে, সুতরাং উত্তর হবে হ্যাজ বিন রেইনিং। হ্যাজ বিন রেইনিং। এবার আসি হচ্ছে পরের প্রশ্নে। হি রিড ফর অ্যান আওয়ার। এখানে ফরের পরে একটি সময়বাচক শব্দ আছে, তাহলে এটাও বুঝতেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং এটারও উত্তর হবে কি? এটারও উত্তর হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হি হ্যাজ বিন রিডিং। পরে আরেকটা প্রশ্ন আমরা দেখি যে দে প্লে ড্যাশ সিন্স মর্নিং। এখানেও সিন্সের পরে একটি হচ্ছে সময়বাচক শব্দ আছে। যেহেতু সিন্সের পরে সময়বাচক শব্দ আছে, তার মানে আমরা বুঝতেছি এটা সঠিক হচ্ছে উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা হবে হচ্ছে দে হ্যাভ বিন প্লেইং। এবার আসো পরবর্তীতে দেখি যে আরও একটা উদাহরণ দেওয়া আছে। হি সাফার ফর 3 days। এখানে ফরের পরে 3 days একটি সময়বাচক শব্দ, সময়ের উল্লেখ আছে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং উত্তর হবে হি হ্যাজ বিন সাফারিং। পরবর্তীতে আসি আমরা হচ্ছে, এখানে দেখো কখনো দেখতেছি আমরা ফর ব্যবহার হচ্ছে, কখনো সিন্স ব্যবহার হচ্ছে। তাহলে সময়ের পূর্বে কখনো সিন্স ব্যবহার হচ্ছে, কখনো ফর ব্যবহার হচ্ছে। আসলে আমরা সিন্স এবং ফরের ব্যবহারটা সম্পর্কে একটু আলোচনা করে এসি। চলো। সিন্স আসলে কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বসে হলো পয়েন্ট অফ টাইমের পূর্বে। পয়েন্ট অফ টাইম বলতে এখানে নির্দিষ্ট সময়কে বোঝানো হচ্ছে। আর ফর বসে হচ্ছে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে, আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। এটাকে আমরা আরও সহজভাবে অন্যভাবে বলতে পারি যে সিন্স বসে হচ্ছে কোনো কাজ শুরুর সময় বোঝালে। কোনো কাজ যদি শুরুর সময় বোঝায় তাহলে সিন্স বসে। কোনো কাজ যদি শুরুর সময় বোঝায়, কোনো কাজ শুরুর সময় বোঝালে, তাহলে কোনো কাজ যদি শুরুর সময় বোঝায় তাহলে সিন্স বসে। আর অপরদিকে ফর কোথায় বসে? যদি আমরা বলি যে মোট সময় বোঝায়, কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার মোট সময় বোঝালে তখন হচ্ছে ফর বসে। আমরা নিচে একটু উদাহরণ দেখি যে ড্যাশ মর্নিং ইভিনিং স্যাটারডে 1997। বলেন তো, মর্নিং হচ্ছে কোনো কাজ শুরুর সময়, ইভিনিংও হচ্ছে কোনো কাজ শুরুর সময়, স্যাটারডে হচ্ছে কোনো কাজ শুরুর সময়, এবং 1997 সাল এটা হচ্ছে কোনো কাজ শুরুর সময়। তাহলে অবশ্যই এখানে সিন্স হবে, অবশ্যই এখানে সিন্স বলবে। কেন? আমরা জানি কোনো কাজ শুরুর সময় বোঝালে সিন্স বসে। অপরদিকে ফর কোথায় বসে? কোনো মোট সময় বোঝালে। 20 মিনিট এটা একটা মোট সময়, 5 আওয়ার্স এটা মোট সময়, 1 উইক এটা হচ্ছে মোট সময়, এবং 5 ডেজ দেখেন এটা হচ্ছে মোট সময়। তাহলে মোট সময়ের পূর্বে ফর বসে। আমরা এটাকে নির্দিষ্ট অনির্দিষ্ট বলতে পারি যে সিন্স বসে নির্দিষ্ট সময়। মর্নিং ইভিনিং স্যাটারডে 1997 এগুলো অনির্দিষ্ট সময়, কিন্তু 20 মিনিট, 5 ঘন্টা, 1 সপ্তাহ, 5 দিন এগুলো হচ্ছে একটা টোটাল টাইম। এই জন্য এটাতে হচ্ছে ফর বসে। ভার্ব থাকলে, কিন্তু নন কন্টিনিউয়াস ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা একটু লক্ষ্য করি উদাহরণগুলো, যে উই বি বিজি ফর এ উইক। এখানে ফর আছে, ফরের পরে একটি সময়বাচক শব্দ আছে। তাহলে এখানে আমরা এর আগে যেমন দেখেছি ফরের পরে সময়বাচক শব্দ থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম আমরা,
কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে বি ভার্ব আছে। আমরা জানি বি ভার্ব হচ্ছে একটি নন কন্টিনিউয়াস ভার্ব, বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে যদি কন্টিনিউয়াস টেন্স না হয় তাহলে আমরা কি করব? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে উই হ্যাভ বিন। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। কেন? বি হচ্ছে একটি নন কন্টিনিউয়াস ভার্ব। অপরদিকে শি বি ইল সিন্স মর্নিং, তাহলে এখানেও দেখো যে এখানে হচ্ছে শি বি ইল সিন্স মর্নিং, সিন্সের পরে একটি সময়বাচক শব্দ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না কারণ বি ভার্ব আছে। আমরা জানি বি ভার্ব হচ্ছে একটি নন কন্টিনিউয়াস ভার্ব। তাহলে কি করতে হবে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে শির সাথে আমরা হ্যাজ বসাবো, শি হ্যাজ, এবং হচ্ছে বি ভার্বের ভিতরি হচ্ছে বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে গেল। এবার আসো আমরা হচ্ছে পরে আরেকটা উদাহরণ দেখি। নো, আই নো। নোটা হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব। যেহেতু নোটাও নন কন্টিনিউয়াস ভার্ব, তাহলে এখানে ফর 5 ইয়ার্স আছে, তাহলে আমরা দেখতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে উত্তর হবে আই হ্যাভ নোন, KNOWN, আই হ্যাভ নোন। এবার আসো যে এতক্ষণ আমরা যে ব্যবহারটা দেখলাম এটা হচ্ছে সিন্স এবং ফরের হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার। পরে এই সিন্স ফর রাইট ফর্ম ভার্বসে আসলে কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। আমরা যদি কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন কেমন ব্যবহার হয় একটু লক্ষ্য করি। যে সিন্স, এই সিন্স মাঝে বসবে, এই পাশে একটা এবং এই পাশে একটা ক্লোজ থাকবে। তাহলে যখন দুইটা ক্লোজ দুই পাশে থাকবে তখন আমরা বুঝতেছি যে সিন্স হচ্ছে এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, দুই পাশে দুইটা ক্লোজ। তাহলে দুই পাশে দুইটা ক্লোজ, টেন্স মেনটেন করতে হবে। তাহলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা ভালো করে বুঝি, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার সিন্সের পূর্বেই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অবশ্যই সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আসো আমরা হচ্ছে সলিউশন কিছু প্রশ্নের সমাধান দেখি, তাহলে আমরা আরও কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে দেখেন এখানে সিন্স আছে, তাহলে সিন্সটা অবশ্যই কনজাংশন। কীভাবে বুঝতেছি? এই যে পাশে একটা সেন্টেন্স আছে এবং এই পাশে একটা সেন্টেন্স আছে, মানে এই পাশে একটা ক্লোজ, এ পাশে একটা ক্লোজ, দুই পাশে দুইটা ক্লোজ আছে। এখন একটা ক্লোজের টেন্স দেখে আরেকটা ক্লোজে অবশ্যই আমাদেরকে সঠিক রাইট ফর্ম ভার্বস ব্যবহার করতে হবে। ইট ইজ মেনি ইয়ার্স, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে মিটের পাস্ট ফর্ম হলো MET, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, MET এটা হচ্ছে পাস্ট ফর্ম। এবার আসো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এখানেও সিন্স আছে, তাহলে সিন্সের পূর্বে একটা ক্লোজ আছে এবং সিন্সের পরে আরেকটা ক্লোজ আছে, দুইটা ক্লোজ। তাহলে সিন্সের পূর্বে কোন টেন্স আছে দেখি আমরা, পাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে আমরা সিন্সের পরে কি করব? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে MWT মিট আছে, তাহলে আমাদের উত্তর হবে MET, কারণ MWT মিট এটার পাস্ট ফর্ম হলো MET। এবার আসো আরেকটা উদাহরণ আমরা দেখছি। আই নো ড্যাশ হিম সিন্স আই জয়েন দ্য স্কুল, এখানেও সিন্স আছে, সিন্সের পরে একটা টেন্স এবং সামনে একটা টেন্স আছে। তাহলে পরে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পূর্বে কি হবে? পূর্বে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি আই হ্যাভ known him since I joined the school, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের। এখন পাস্ট ইনডিফিনিটের উদাহরণ এখানে নাই, আমরা পাস্ট ইনডিফিনিটের একটা উদাহরণ লিখতে পারি। যদি একটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণ লিখি দেখো কীরকম হয়। যে আমরা একটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণ লিখি, ধরো আমরা লিখলাম যে ইট
It was many years. Many years. It was many years since his father, ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দিয়ে রাখি, ডাই। তাহলে এখন আমরা এখানে দেখি কি হবে, যে এখানে দেখি যে ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, এই যে এখানে সিন্স আছে, তাহলে দেখো সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যেহেতু সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হিজ ফাদার হলো সাবজেক্ট। এবার হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট করতে গেলে লাগবে হচ্ছে হ্যাড প্লাস মূল ভার্বের ভি3, তাহলে ডাই ভার্বের ভি3 হলো ডাইড, DIED। তাহলে আমরা হচ্ছে এই সিন্সের প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে যে ব্যবহারটা আছে সবগুলো ব্যবহার শিখে ফেললাম। আমাদের চ্যানেলে আমরা হচ্ছে চেষ্টা করব যে এই ধরনের রাইট ফর্ম ভার্বস থেকে শুরু করে ইংরেজির যত টপিক আছে সব টপিকেরই যেগুলো নিয়ে সবারই সমস্যা হয় এই সমস্যাগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।